মা। তাহলে ওই সুবাদে তো সবাই ভাই বোন। এখন ভাই বোনে তো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কিনা জায়েজ নাই, এটা হারাম। তাহলে এখানে আদমের সন্তানগুলা কাকে বিবাহ করবে? বিবাহ যদি না করে তাহলে মানুষ আসবে কোত্থেকে? আর মানুষ যদি না আসে তাহলে দুনিয়া আবাদ হবে কিভাবে? এখন হালাল সম্পর্কের দরকার না হারাম সম্পর্কে চলবো? ভাই বোনে বিবাহ বসলে কি বিবাহ হবে? তারা যদি বসেও যায় তারপরে কি হবে না? বিবাহ হবে না। এখন আদমের সন্তান তো সব ভাই বোন, কে কাকে বিবাহ করবে? আল্লাহ তাআলা এটা একটা বিধান দিয়েছেন। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে একবার তিনি যখন দুনিয়াতে বাচ্চা প্রসব করতেন, দুইটি বাচ্চা একসাথে জন্মগ্রহণ করত। কয়টি বাচ্চা? একটা ছেলে একটা মেয়ে। আবার পরের বারে আবার যখন বাচ্চা জন্ম দিত তখন আবার দুটি বাচ্চা জন্ম দিত, একটা ছেলে একটা মেয়ে। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন তারা ভাই বোন কারা, ভাই বোনের আয়ত্তে যাবে। ভাই বোন হিসেবে কাদেরকে গণ্য করা হবে? আল্লাহ তাকে একটা থিওরি বাতলিয়ে দিলেন, একটা থিওরি বলে দিলেন। একই গর্ভে, যেই গর্ভে একই গর্ভে ছেলে এবং মেয়ে, এরা হলো আপন ভাই বোন, একই পেটে একসাথে দুনিয়াতে আসছে, এদেরকে আল্লাহ পাক আপন ভাই বোন হিসেবে গণ্য করলেন। অর্থাৎ এদের সাথে এদেরকে না বিবাহ বন্ধনে জায়েজ হওয়া, আবদ্ধ হওয়া জায়েজ। একই গর্ভের যে ছেলে এবং একই গর্ভের যে মেয়ে, এরা একে অপরের সাথে বিবাহ বসতে পারবে না, এরা আপন ভাই বোন। তাহলে কি করতে হবে? প্রথম ঘরের ছেলে দ্বিতীয় ঘরের মেয়ে, দ্বিতীয় ঘরের মেয়ে প্রথম ঘরের ছেলে, তার সাথে কি করতে হবে? একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এটা আল্লাহ পাকের বিধান। অর্থাৎ সার কথা হলো একসাথে যে দুইটা বাচ্চা জন্মগ্রহণ করবে তাদের সাথে তাদের বিবাহ কিনা জায়েজ, তাদেরকে আল্লাহ পাক আপন ভাই বোন হিসাবে আখ্যায়িত দিয়েছেন। তো হাবিল ছিল এবং কাবিল ছিল দুই ঘরের সন্তান, দুইটার সাথে আবার দুইটা মেয়ে ছিল। এখন হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করছে আল্লাহর বিধান অনুযায়ী হাবিল ওই মেয়েকে বিবাহ করতে পারবে না। কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে কাবিল ওই মেয়েকে বিবাহ করতে পারবে। কেন? তারা আপন ভাই বোন। তাহলে বিবাহ করতে হলে কি করতে হবে? হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে ওই মেয়েটা কাবিল বিবাহ করবে, আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে সেই মেয়েটা হাবিলে বিবাহ করবে। কিন্তু এখানে কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করছে ওই মেয়েটি ছিল খুবই সুন্দরী, রূপবতী। আর হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করছে ওই মেয়েটি একটু কুৎসিত ছিল। এখন কাবিল এই প্রস্তাবনা মানে না। কাবিল বলতেছে না আমার সাথে যে মেয়েটি আছে আমি তাকেই বিবাহ করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ পাকের বিধানের তুমি লঙ্ঘন করতেছো। আল্লাহ পাকের কথা হলো একে অপরের সাথে জন্মগ্রহণ করে নাই এরকম মেয়েকে কি করতে হবে? বিবাহ করতে হবে। তখন কাবিল বলতেছে এটা আপনি স্বজনপ্রীতি করতেছেন, আপনি হাবিলকে বেশি ভালোবাসেন, এর জন্য হাবিলকে সুন্দর মেয়েটা দেওয়ার জন্য এটা হলো আপনার বাহানা, এটা আপনি নিয়ম বাইর করছেন আর এখন আল্লাহর দোহাই দিতেছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আমার সন্তানের ভিতরে এত কুলাঙ্গার সন্তান তো আর দেখলাম না, এরকম তুই এরকম কোত্থেকে বলি? এরকম হয় না অনেক সন্তান? তখন কাবিলে যুক্তি পেশ করলো আমার সাথে যে মেয়েটি আমার মায়ের গর্ভে ছিল, একই পেটে ছিল, তাকেই বিবাহ করার জন্যই দুনিয়া, না হলে আমাকে আর তাকে কেন একই সাথে দুনিয়াতে পাঠাইছে? সে যুক্তি দিতেছে। যুক্তি দিয়ে কি ইসলাম চলে না? সে বলতেছে যদি যে মেয়েটা আমার সাথে জন্মগ্রহণ করছে ওই মেয়েটাকেই আমার জীবন সঙ্গী হিসেবে বাছি নিতেছি, বা আল্লাহ পাক দিচ্ছেন এই জন্য তাকে জীবন সঙ্গী হিসেবে বাছি নেওয়ার জন্য, না হলে আল্লাহ পাক আমাদেরকে কেন একসাথে দুনিয়াতে পাঠাইছে? তাহলে একসাথে যেহেতু পাঠাইছে তাকে নিয়ে একসাথে আমি দুনিয়া থাকবো, এটাই কি বিধান?
এই কথা শোনার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে আকলিমাকে বিবাহ করতে পারবে না। আল্লাহর বিধানটা কি সেটা আমরা স্পষ্ট হয়ে যাব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেন চলে গেলেন মক্কায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা যাওয়ার পর হাবিল এবং কাবিল তারা কুরবানি দিবে আল্লাহর রাস্তায় নির্ধারণ হলো। কাবিল ছিল সবজি চাষ করত, কৃষক ছিল, সে ফল ফলাদি ক্ষেত চাষ করত, এক কথায় সে কৃষিকাজে অভ্যস্ত ছিল। আর কাবিল ছিল বকরি চড়াতো, বকরি সে লালন পালন করত। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দেওয়ার জন্য তাদেরকে বলে দিলেন। হাবিল তার দুম্বা বড়ি বকরার ভিতরে সবচেয়ে উন্নত মানের বকরিটা হাবিল আল্লাহ রাস্তার জন্য নির্বাচিত করলো কুরবানি দেওয়ার জন্য। অপরদিকে কাবিল তার শস্যর খাতের ভিতরে যত নিম্নমানের পচা দ্রব্য শস্য আছে ওই শস্যটা আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নির্বাচিত করলো। একদিকে হাবিল উন্নত মানের বকরি, অন্যদিকে কাবিল পচা গান্দা সবজি আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নির্বাচিত করলো। ওই সময়ের প্রচলন ছিল আল্লাহ রাস্তায় যদি কোনো ব্যক্তি কুরবানি দিতে হয় দুর্গম পাহাড়ের উপরে যার কুরবানির বস্তুটা সেখানে রেখে দেবেন। আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে আগুন এসে যার কুরবানির বস্তুটাকে জ্বালিয়ে বাষ্প করে দিবে, বুঝে নেবে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে।